এমন একটি অপরাধ যার কারণে কাল কঠিন কিয়ামতের মাঠে মানুষকে লাঞ্ছিত অপমানিত হতে হবে। আর আমরা এই মিথ্যাকে মিথ্যা বলে মনে করছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা ব্যাপারে কঠিনতম নিষেধ করে গিয়েছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়ান্না ফাইন্না ওয়ান্না আফদালুল হাদিস, খবরদার তোমরা কারো প্রতি খারাপ ধারণা করো না, কেননা অনেক সময় খারাপ ধারণা মিথ্যা প্রতিপন্ন হয়। আপনি একজনের প্রতি খারাপ ধারণা করলেন, হতে পারে সেই কাজটি করেনি, আপনি যে খারাপ ধারণাটি করলেন এই খারাপ ধারণা করার জন্য আপনার আমলনামায় আপনার মিথ্যার গুণাটি লেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-মুনাফিকুন বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় পাপ করতে বলবো না? বললাম, বেলা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীরা বললেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই বলবেন। ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল দেওয়া অবস্থায় ছিলেন এবং তিনি হেলাল দেওয়া অবস্থায় থেকে সুদাহা বসলেন এবং বললেন, আলা ওয়া কওলি যুরি ওয়া শাহাদাতিজ যুর, আলা ওয়া কওলি যুরি ওয়া শাহাদাতিজ যুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থাকলেন। বর্ণনাকারী ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর চুপ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনতম নিষেধ করে গিয়েছেন এই মিথ্যা ব্যাপারে, কিন্তু আমরা মিথ্যা বলি, কিন্তু মিথ্যাকে মিথ্যা মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জিম্মাদার হবে, ওয়াদা দেবে যে আমি দুইটি জিনিসের হেফাজত করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আযলামু ওয়া বাইনা লাহজাইহি, দুই ঠোঁটের মধ্যবর্তী বস্তু জিহ্বা, ওয়া বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান, এই দুটি জিনিসের যে ব্যক্তি ওয়াদা করবে আমার কাছে, আযমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মিথ্যা বলি, কিন্তু মিথ্যাকে মিথ্যাই মনে করি না। কাল কঠিন কিয়ামতের মাঠেও এই মিথ্যাকেও ছাড়তে চাইবে না। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া 10 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, কাল কঠিন কিয়ামতের মাঠে যখন আমাদেরকে উপস্থিত করানো হবে, তখন আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়ানো হবে। যারা পাপী তাদের কিতাবটি তাদের পিছন দিক থেকে এসে তাদের বাম হাতে পড়বে এবং তাকে বলা হবে, ইকরা কিতাবুকা, তোমার বইটি পড়ো, আজ তুমি তোমার বইটি পড়ার জন্য নিজেই যথেষ্ট। তখন সে কিতাবটি খুলে দেখবে, দেখে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে তার কিতাবের মধ্যে তার একটি গুনাহ, ছোট থেকে ছোট গুনাহও লিপিবদ্ধ করা লেখা বাকি থাকেনি। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার কিতাব না, আমি সুদ খাইনি, ঘুষ খাইনি, অথচ সে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। তখনই সে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দিয়ে দিবে। ইদখিল যালিকা কাল্লাবা হিসেবে হাত্তা আবলুগাল কুফাহ, আল্লাহ তাআলা সেই মিথ্যাচারী দুই চোয়াল লোহার